একজন শিশু যার বয়স ছিল মাত্র 12 বছর, তবুও সাহস ছিল পাহাড়ের মতো। একজন শিশু যাকে ছোটবেলায় দাসত্বের শৃঙ্খলে বাঁধা হয়েছিল, কিন্তু সে হয়ে উঠেছিল লাখ লাখ শিশুর মুক্তির প্রতীক। এই গল্পটি সেই ইকবাল মাসিহের, যিনি শিশু শ্রমের বিরুদ্ধে লড়ে গিয়েছেন নিজের জীবন দিয়ে। ইকবাল মাসি জন্মগ্রহণ করেন পাকিস্তানের লাহোর শহরের কাছে 1983 সালের 6 জানুয়ারি। তার পরিবার ছিল খুবই গরিব। তার বাবা ঋণ শোধ করার মতো সমর্থ ছিল না। মাত্র 4 বছর বয়সে ইকবালকে এক কার্পেট কারখানায় বন্ধকি শ্রমিক হিসাবে বিক্রি করে দেওয়া হয় মাত্র $6। এই কারখানায় তার জীবন হয়ে উঠেছিল এক নিষ্ঠুর বন্দিশালার মতো। প্রতিদিন সকাল থেকে রাত 12 থেকে 14 ঘন্টা কাজ, খুবই কম খাবার, বিশ্রামের কোনো উপায় নেই। অভিযোগ ছিল শিশুদের একটু ভালো হলেই মারধর করা হতো, হাতের শিকল খুলে নেওয়া হতো না যাতে পালাতে না পারে। ইকবালের জীবন পাল্টে যায় যখন সে 10 বছর বয়সে বন্ডেড লেবার লিবারেশন ফান্ড BLLF এর সাহায্যে পালিয়ে যায়। BLLF ছিল পাকিস্তানের একটি শ্রমিক মুক্তি সংস্থা, যারা শিশুদের কারখানা থেকে উদ্ধার করে শিক্ষা দেয়। এই সংস্থার মাধ্যমে ইকবাল স্কুলে ভর্তি হয়, প্রথমবারের মতো পড়াশোনার স্বাদ পায়। সে চেয়েছিল হাজারো শিশু যারা তারই মতো দাসত্বে বন্দী, তাদেরও মুক্তি করতে। সে শুরু করে প্রচারণা, জনসভা এবং বক্তৃতা, সেখানে সে বর্ণনা করত শিশু শ্রমিকের দুর্দশা। তার বার্তা ছিল স্পষ্ট: শিশুদের কলকারখানায় নয়, তাদের থাকা উচিত স্কুলের ক্লাসরুমে। ইকবালের কাহিনী ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনে। 1994 সালে মাত্র 11 বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে জাতিসংঘের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেন। তাকে দেওয়া হয় রিবক হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড। তার সাহসিকতা ও বুদ্ধিমত্তায় মুগ্ধ হন সবাই। অনেকেই তাকে তুলনা করেন এক জীবন্ত বিপ্লবের সঙ্গে। ইকবাল বলেছিলেন, আমি শুধু নিজেকে নয়, আমার মতো আরও হাজারো শিশুকে মুক্তি করতে চাই। আমি স্কুলে যেতে চাই, খেলতে চাই, বড় হতে চাই। কিন্তু এই ছোট্ট বিপ্লবীকে সহ্য করতে পারেনি দাসত্বের দানবেরা। 1995 সালের 16 এপ্রিল যখন সে তার গ্রামের স্কুল থেকে ফিরে আসছিল, তখনই তাকে গুলি করে হত্যা করা হয়। তখন তার বয়স ছিল মাত্র 12 বছর। এই মৃত্যুকে ঘিরে তৈরি হয় অনেক রহস্য। অনেকে মনে করেন স্থানীয় কার্পেট ব্যবসায়ী মাফিয়ারা এই হত্যাকাণ্ডের পিছনে ছিল। একটি নিষ্পাপ শিশুর কণ্ঠেই জেগে উঠতে পারে ঘুমিয়ে থাকা বিবেক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।